এই হলো বিশাল বড় অজগর সাপ। হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমরা বাংলাদেশের জাতীয় জাদুঘরে। তো ভিতরে যাওয়ার আগে টিকিট কাটতে হবে, আর টিকিটের মূল্য ছিল জনপ্রতি 40 টাকা করে। তো টিকিট কাটা শেষ, এখন ভিতরে যাওয়ার পালা। তো ভিতরের পরিবেশটা অনেক সুন্দর আর অনেক বড় জায়গা নিয়ে তৈরি করা। সম্ভবত বিল্ডিংটা 3 তলা হবে। ভিতরে প্রবেশ করেই প্রথমে দেখতে পারি বাংলাদেশের বিভিন্ন ভ্রমণের জায়গা এবং বাংলাদেশের গ্রাম্য সব ইতিহাসের 3D ডিজাইন। তারপরেই চলে আসি সুন্দরবনে, কারণ ডিজাইনগুলো এরকম ভাবে করা মনে হচ্ছিল অবিকল সুন্দরবনে চলে এসেছি। তারপর চলে আসি বিশাল বড় অজগরের চামড়ার কাছে। এটা কত বড় বা কয় হাত হবে আমার আনুমানিক ধারণা নেই। তো আপনারা যারা যারা বলতে পারেন তারা কমেন্টে বলুন। জাদুঘরে আরেকটা আকর্ষণীয় জিনিস আছে, সেটা হলো তিল মাছের বিশাল বড় কঙ্কাল। এক একটা 3D মডেল এরকম ভাবে তৈরি করা দেখে মনে হচ্ছে পুরোটাই জীবন্ত। আরো ছিল নবাবদের আমলের রাজকীয় সব খাট পালং, যা দেখে সত্যি তাদের রুচির প্রশংসা করতেই হয়। এখন যে রুমটার ভেতরে যাচ্ছি, আমার জাদুঘরের ভিতরে সব থেকে ভালো লাগা বা পছন্দ হয়েছে এই জায়গাটাই। এইটা হলো পুরোনো আমলের রাজাদের যত যুদ্ধের অস্ত্র শস্ত্র সবকিছু আছে এইখানে। আমি ভালোবেসে বা আমার পছন্দ হয়েছে, তাই এই জায়গাটার আমি নাম দিয়েছি বাহুবলী কক্ষ। তো আমরা এখন জাদুঘরের ভিতর থেকে বের হয়ে গেছি। তো বের হয়ে যাওয়ার পর বাইরের পরিবেশটা দেখি। তো 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 এখন ওই ট্যাঙ্কের কাছে যাব, ট্যাঙ্কের কাছে গিয়ে কয়েকটা ছবি তুলি। চলুন যাওয়া যাক। তো এইখানে যে যুদ্ধের ট্যাঙ্কটা আছে এটা অনেকটাই পুরনো। এখন এটা বাংলাদেশের যুদ্ধের সময়ের ট্যাঙ্ক নাকি তার পরবর্তীতে সেটা এখানে কোনো জায়গায় লেখা নেই, কিন্তু ট্যাঙ্কটা দেখে অনেকটাই পুরনো মনে হচ্ছে, হতেও পারে বাংলাদেশের যুদ্ধের সময়। তো আমার কাছে জাদুঘরের ভিতরে সব থেকে সুন্দর লেগেছে ওই বাহুবলীর যে রুমটা। তো ওটা অন্য একটা রুম, কিন্তু আমি নাম দিয়েছি বাহুবলী। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।